ফ্রেন্ডস, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ব্ল্যাক স্মোকি আই লুকটি ক্রিয়েট করবে খুব সিম্পল ভাবে, এবং কয়েকটি ছোট ছোট টিপস দিয়ে দিব যাতে তোমরা যারা নতুন এবং করতে চাচ্ছ এটা খুব ইজি ওয়েতে তাদের জন্য হেল্প হবে। আমার এই আই লুকটি ক্রিয়েট করার জন্য আমি আজকে এই প্যালেটটি ইউজ করব। এটি হচ্ছে ভাইস 3 আরবান ডিকের একদম লেটেস্ট প্যালেট। সো এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে, তো অনেক লুক ক্রিয়েট করা যাবে এই প্যালেটটি দিয়ে। তো আমি এটি ইউজ করব এবং আরেকটা প্রোডাক্ট ইউজ করব যেটি হচ্ছে সিগমা 3D HD কাবুকি ব্রাশ। আমি আমার লাস্ট ভিডিওতে এটি দেখিয়েছিলাম, সো এটাও আমি আজকে ইউজ করে দেখব। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কালারগুলো দেখিয়ে দেই। এইগুলো হচ্ছে কালারগুলো, 20 কালার আছে এখানে এবং খুব গর্জিয়াস কিছু কালার আছে যেটা ফল লুক বা উইন্টার লুকের জন্য পারফেক্ট, এবং কিছু গ্রিন আছে, ব্লু আছে, এবং কয়েকটি ম্যাট কালার আছে, হাইলাইটার কালারও আছে। সো খুবই কিউট কালারটি, এবং এটির সাথে একটি ব্রাশও আছে। ব্রাশটা যেমন নেকের 3 সাথে ছিল ওই রকমই ব্রাশ, দুদিকে একটি ব্লেন্ডিং ব্রাশ এবং একটি আইশ্যাডো ব্রাশ। খুবই সুন্দর এবং খুব হেভি একটি সুন্দর আইশ্যাডো প্যালেট, সাথে একটি বড় আয়নাও আছে। তো চলো এখন আমি তাড়াতাড়ি আমার টিউটোরিয়ালটা শুরু করি। মেকআপের শুরুতেই আমি আগে লিপ বাম লাগিয়ে নিব, যাতে একেবারে মেকআপ শেষে আমি যখন লিপস্টিক লাগাবো তখন লিপগুলো যাতে ড্রাই না থাকে। তো আমি খুব তাড়াতাড়ি এখন ফাউন্ডেশন আর কনসিলার লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি আঙ্গুল দিয়ে ফাউন্ডেশনটা আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার সিগমা 3D HD কাবুকি ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশনগুলো ব্লেন্ড করে নিব। এটি খুবই খুবই সফট একটি ব্রাশ এবং এত সুন্দর করে মুখে ব্লেন্ড হয়ে যায় যেটি অন্য কোনো ব্রাশে হয় না। কাবুকি ব্রাশগুলো এমনিতেই ভালো ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, বাট এই ব্রাশটা এক্সট্রা সফট। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবং সাধারণত রাউন্ড কাবুকি ব্রাশগুলোতে যে প্রবলেমগুলো হয়, চোখের নিচে ফাউন্ডেশন লাগানোর সময় আমাদের একটু চোখটা টেনে ধরতে হয়, এটাতে এমন না। অ্যাঙ্গেল হওয়ার কারণে খুব সহজেই চোখের নিচে খুব ইজিলি অ্যাপ্লাই করা সম্ভব, বা ঠোঁটের নিচে বা নাকের এই জায়গাগুলোতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা সম্ভব। এবার আমি কনসিলার হিসেবে এই প্যালেটের এই কালারটির নাম হচ্ছে NC30। এটি দিয়ে আমি আমার মুখের ফ্লগুলো কনসিল করে নিব। প্রথমে আমি চোখের নিচে এবং কিছুটা আমি নাকের দুই পাশে, এইসব জায়গাতে, এবং হালকা একটু কপালের দিকে লাগিয়ে নিব। এবং কিছুটা আমি আমার চোখের উপরেও লাগাবো আই প্রাইমার হিসেবে। আমি আলাদাভাবে কোনো আই প্রাইমার ইউজ করছি না। ভালোভাবে এটিকে আমি আবার ব্লেন্ড করে নিব একই ব্রাশ দিয়ে। এবার আমি আমার আই মেকআপের দিকে যাচ্ছি। আই মেকআপের শুরুতেই, যেহেতু এটা ব্ল্যাক স্মোকি আই, তো শুরুতেই আমি যেটা করব, আমি একটি আউটলাইন করে নিব। এবং আউটলাইনের জন্য তোমরা এই টাইপের কোল পেন্সিল ইউজ করতে পারো, বা তোমরা কস্টেপ ইউজ করতে পারো। তো আমি আজকে কোনো কস্টেপ ইউজ করছি না, আমি কোল পেন্সিল দিয়ে করছি। প্রথমে আমি কোল পেন্সিল দিয়ে এটা আউটলাইন করে নিব, জাস্ট একটা আউটলাইন। এখন আমি এখান থেকে একটু ভেতরের দিকে আইলাইনারটাকে টেনে নিয়ে যাব। এটা যে একেবারে পারফেক্ট হতে হবে দুদিকে এমনটা না, জাস্ট একটা গাইডলাইন, কারণ পরে আমরা এগুলোকে ঠিক করে নিব। এবং আমি হালকা হালকা ভেতরের দিকে টেনে নিয়ে আসবো পেন্সিলটাকে, এবং হালকা হালকা করে আমি এটা দিয়ে চোখের ভেতরটাকে হালকা করে ভরাট করা শুরু করব। প্রথমেই আমি ভাইস 3 এই ডার্ক ব্ল্যাক কালারটি ইউজ করব। এটির নাম হচ্ছে রিভলভার। তোমরা চাইলে আরো ডার্ক কালার ইউজ করতে পারো, বা হালকা গ্রে কালারও ইউজ করতে পারো, বা চাইলে তোমরা ডার্ক ব্লু কালারও ইউজ করতে পারো। সো আমি এটা চুজ করেছি। আমি এটা প্রথমে এই টাইপের একটি ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়ে আমি এটা আমার লিডে অ্যাপ্লাই করে নিব। আমি কালারটি নিয়ে ভালোভাবে আমার চোখের মধ্যে এখানে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এটাকে আমি ভেতরের দিকে হালকাভাবে টেনে নিয়ে আসবো। তোমরা বাইরের যে হার্শ লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে আমি পরে ব্লেন্ড করে ফেলবো অন্য একটি কালার দিয়ে।
যতটুকু সম্ভব ভেতরের দিকে নিয়ে আসবো। আমি এক্সট্রা কোনো আর আইশ্যাডো ইউজ করছি না, যেটুকু আমার ব্রাশে ছিল আমি ওটুকু দিয়েই ইউজ করছি। এবার আমি আরেকটি আইশ্যাডো ব্রাশ দিয়ে এই কালারটি, যেটির নাম ডেফি, সেটি ইউজ করব এবং এটি একটি গ্রে কালার। তোমরা চাইলে একটু ডার্ক গ্রে কালারও ইউজ করতে পারো এটার বদলে। আমি এটাকে লাগিয়ে নিচ্ছি আমার চোখের ইনার কর্নারের দিকে এবং আমি দুটো কালারকে একই আইশ্যাডো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। এবার হচ্ছে আই মেকআপের আসল পার্ট, ব্লেন্ডিং। এখন আমি এই কালারটা ইউজ করব, এটির নাম হচ্ছে ডাউনফল এবং আমি এর জন্য একটি ফ্লাফি ব্রাশ ইউজ করব, একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। খুব ভালোভাবে আমি এখন এটা ব্লেন্ড করে নিব, যাতে এই যে হার্শ লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা যাতে আর না থাকে। এবার একই প্যালেটের রেইনডমের এই কালারটি নিব, এটি আরেকটু ডার্ক ব্রাউন কালার। এই কালারটি নিয়ে আমি আমার ব্ল্যাক আই শ্যাডো রিভলভার এবং আগের যে লাইট ব্রাউন শ্যাডো ডাউনফল, এই দুটোর মাঝামাঝি জায়গায় লাগাবো, যাতে দেখে মনে হয় যে এই কালারটি আস্তে আস্তে কালো থেকে আস্তে আস্তে ব্রাউনের দিকে যাচ্ছে। এবং আবার আমি এটাকে ব্লেন্ড করব। যে কোনো আই মেকআপ, ডার্ক আই মেকআপের কি হচ্ছে ব্লেন্ডিং, যত ভালো ব্লেন্ড করবে, যত সময় নিয়ে ব্লেন্ড করবে, তত সুন্দর লাগবে দেখতে। এবং একইভাবে আমি নিচের দিকটাতে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিং করার পরে যেটা হয় যে দুই দিকে দুই রকম দেখা যায়। তো এখন তোমরা যেটা করবে, একটি ফেসিয়াল টিস্যু নিবে, ওয়েট টিস্যু নিয়ে দুই দিক থেকে সমানভাবে মুছে দিবে। তো তোমাদের যদি মনে হয় যে এইভাবে করাটা একটু কঠিন, তো তোমরা প্রথমে এই স্কচ টেপ ইউজ করে নিতে পারো, কিন্তু এইভাবে মুছে ফেললে তখন আর ওই প্রবলেমটা থাকে না। তো সমানভাবে দুদিক থেকে আমি মুছে নিলাম। আর আমি একটি অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে প্রথম যে কালারটি রিভলভার, সেটি আমি চোখের নিচে হালকা করে অ্যাপ্লাই করব, খুব হালকা করে। এটাকে আমি ভেতরের দিকে হালকা হালকা করে টেনে নিচ্ছি। এখন আমি আমার আন্ডার আই এরিয়াটাকে ব্রাইট করার জন্য একটি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিনের থেকে 2 থেকে 3 শেড লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করবে, কারণ যেহেতু এটা ডার্ক আই মেকআপ, সো একটু ব্রাইট আন্ডার আই এরিয়া না থাকলে দেখতে ভালো লাগবে না। কনসিলারকে ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি এখন আমার আইব্রোটাকে এঁকে নিচ্ছি। আইব্রোটাকে এঁকে নেওয়ার জন্য আমি প্রতিদিনকার আমার আইব্রো পেন্সিল যেটা, সেটাকে আমি ইউজ করছি। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আইব্রো পেন্সিল বা আইব্রোর জন্য তোমরা যেটা ইউজ করো না কেন, কখনোই কালো রঙেরটা ইউজ করবে না। সবসময় ডার্ক ব্রাউন কালার বা তোমাদের চুলের থেকে একটু একটু লাইট যেটা, সেটা ইউজ করবে। তো আমি আমার আইব্রোটাকে এঁকে নিচ্ছি। আইব্রোর হাইলাইটের কালার হিসেবে আমি এখন এই কালারটি, যেটির নাম ট্রুথ, সেটি ইউজ করব। এটি একটি লাইট পিঙ্ক কালার। তো এটা আমি হালকাভাবে আমার আইব্রো নিচের দিকে লাগিয়ে নিব। এবার এই কালারটি আমি আমার ইনার কর্নারে ইউজ করব। এটির নাম হচ্ছে লাস্ট সিন। গ্লিটারি একটি কালার, খুব সুন্দর। তোমরা এখানে যে কোনো গ্লিটার দিয়ে এই ইনার কর্নারটা তোমরা দিতে পারো। এতে হবে কি, তোমাদের চোখটা খুব সুন্দর ব্রাইট দেখা যাবে এবং বিগ দেখা যাবে। আমার আই মেকআপ ডান অলমোস্ট। আমি এখন আমার ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিচ্ছি। একটু টাফ আমার জন্য। আইল্যাশকে কার্ল করে নিচ্ছি। আমি আর কোনো রকম আইলাইনার লাগালাম না, কারণ যেহেতু এটা ডার্ক স্মোকি আই, আইলাইনারটা ওইভাবে চোখে পড়বে না। বা তোমরা চাইলে খুব লাইট করে আইলাইনার লাগিয়েও নিতে পারো, খুব চিকন করে, বাট আমি আর লাগালাম না। আমি যেটা করব, আমি খুব হেভি মাস্কারা দিব। প্রথমে আমি এরকম কম্বের মতো দেখতে একটি মাস্কারা লাগিয়ে নিব। আমি তোমাদের এখন দেখিয়েও দিচ্ছি কিভাবে তোমরা শুধু মাস্কারা লাগিয়ে তোমাদের আইল্যাশগুলোকে ফলস আইল্যাশের মতো হেভি দেখাবে। প্রথমে আমি এইভাবে লাগিয়ে নিলাম, চুলের মতো আমি এটাকে কম করে নিলাম। তারপর আরেকটি মাস্কারা, সেটাকে দিয়ে আমি আরেকবার লাগিয়ে নিলাম।
এবং আমি আমার লোয়ার ল্যাশেও খুব সাবধানে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এবার কন্টুরিং এর পালা। কন্টুরিং এর জন্য আমি একটি ব্রোঞ্জার ইউজ করছি। আমি এটা ডিটেলসে দেখাচ্ছি না, কারণ কন্টুরিং এর জন্য, কন্টুরিং ব্লাশ এবং হাইলাইটারের জন্য আমার আলাদা একটা ভিডিওই আছে, আমি সেটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি ম্যাকের স্টে প্রিটি ব্লাশটি লাগিয়ে নিচ্ছি, হাইলাইটার লাগিয়ে নিচ্ছি হালকা করে। এখন মেকআপের সব থেকে শেষ এবং এক্সাইটিং পার্ট লিপস্টিক আমার জন্য। সো আমি এখন একটি লাইট পিঙ্ক কালার লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকের ব্যাপারে যে অপশনগুলো আছে, আমি পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়েছি, তোমরা চাইলে নিউড কালার লিপস্টিকও লাগাতে পারো, যেটা ডার্ক ব্ল্যাক স্মোকি আইশ্যাডোর সাথে খুবই খুবই ভালো লাগবে। আর যদি তোমরা আরো গর্জিয়াস বা গ্ল্যামারাস হতে চাও, তাহলে তোমরা খুব ডার্ক লিপস্টিকও লাগাতে পারো, লাইক মেরুন বা রেড, খুবই খুবই ভালো লাগবে। এই আই মেকআপের সাথে যে কোনো লিপস্টিক ভালো লাগবে, জাস্ট তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা লাগাবে। সো এই তো হয়ে গেল আমার মেকআপ।